1 integration 0 to pi by 2 cos square x by cos x plus sin x dx is equal to 1 by root 2 log root 2 plus 1. Question number 2, integration 0 to a dx by x plus root under of s square minus x square is equal to pi by 4. So let's start. আমরা প্রথম যেমন করা আছে সেম টাইপ আমরা গতদিন করাইছিলাম 0 to pi by 2 cos square x by cos x plus sin x dx is equal to 1 by root 2 log root 2 plus 1. নিশ্চয় অঙ্কটা দেখতে পাইছেন। সো ডেফিনেটলি এখানে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করুম 3 এর a অথবা 3 এর b আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করুম, যে কোনো সাকসেস যদি আসে তাহলে আইলো, না আইলে আবার অন্যরকম ভাবে করতে দিব। এখানে সমস্যা হলো cos square x টা, এটা যদি না থাকতো তাহলে কি হইতো 1 by sin x plus cos x নরমালি ইন্টিগ্রেশন করা যেত এবং আমরা করতে পারতাম। সো ওকে, লেটস অ্যাপ্লাই দ্য প্রপার্টি 0 to pi by 2, এখানে cos square pi by 2 minus x sin pi by 2 minus x plus cos pi by 2 minus x dx. So এখানে কোন প্রপার্টি অ্যাপ্লাই করছি আমরা 0 to a fx dx is equal to 0 to a f of a minus x dx. So by the application of the property it হয়ে যাবে sin square x, it হয়ে যাবে sin x plus cos x dx. That is also your i. এবার তোমার কাজ হলো, আমরা জানি এরকম ভাবে আইলে কি হয়, আমার যে গিভেন আই আছে, আমার আই আছে, দুটোটার মধ্যে কোনো কোলিংক করা যায় না, কারণ আমরা এই প্রপার্টি অ্যাপ্লাই করি মানে কি আইদার সেটা এন্টারস অফ আই রিপিট করতে হইব, অথবা মাইনাস অফ আই রিপিট করতে হইব, অথবা এই আই এবং এই আই অ্যাড করলে কিছু সুন্দর জিনিস হইতে হইব। আমরা এই দুইটা আই যদি অ্যাড করি, অর্থাৎ আই প্লাস আই, একটা ওদের দেওয়া আই অর্থাৎ cos square x dx, এখানে ছিল cos x plus sin x, আর আমরা যে আই পাইছি 0 to pi by 2, এটা হলো sin square x, আর এখানে হলো sin x plus cos x dx is equal to 0 to pi by 2, এখানে cos square x plus sin square x into sin x plus cos x dx is equal to 0 to pi by 2 1 by sin x plus cos x dx. সো ন্যাচারালি তুমি দেখতে পাইতেছো আমরা যেটা প্রথমে প্ল্যান করছিলাম যে cos square x টা এখানে প্রবলেমেটিক, cos square x থাকলে সমস্যা হয়। আমরা দেখলাম যে এখন cos square x টা থাকাতে কি অসুবিধা হয়েছে বা সুবিধা হয়েছে নিশ্চয়ই বুঝাছো। cos square x টা প্রবলেমেটিক ছিল, কিন্তু যখন আমি প্রপার্টি অ্যাপ্লাই করছি, যখন আমি যেটা অ্যাড করছি, তখন সেই cos square এবং sin square মিললে 1 হয়ে গেছে, মানে এটা আমার অঙ্কের পক্ষে ফ্রুটফুল হয়ে গেছে। তো 2i is equal to আমরা যা পাইলাম, therefore 2i is equal to integration 0 to pi by 2 is equal to continue করতেছি আমরা is equal to, এখানে আমি আরেকবার লিখি sin x plus cos x dx। আমরা এটা খুব ভালো করে জানি যে sin x plus cos x করলে কি হয়, কি হয় sin x plus cos x যদি করি, এটা আমরা √2 into sin of x plus pi by 4 করতে পারি dx 1 by, যেখানে বলে দেখো সেখানে বলে দেখ, আর আজকের দিন অবধি কষ্ট কর। এটা কিভাবে আমরা sin x plus cos x এই ফর্মে আনছি, sin x plus cos x is equal to, আমরা জানি তারে এটা a cos theta plus b sin theta প্যাটার্নের sin x এবং cos x এর কোএফিশিয়েন্ট স্কয়ার করে যোগ করে তার রুট দিয়ে ডিভাইড করি, অর্থাৎ √2 into 1 by √2 sin x plus 1 by √2 cos x, অর্থাৎ √2 into sin x into cos pi by 4 plus cos x into sin pi by 4। এইভাবেই সে কিন্তু sin of x plus pi by 4 হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমরা ওইখানে কন্টিনিউ করতেছি, therefore twice I is equal to 1 upon √2 integration 0 to pi by 2, এটা হয়ে যাবে cosec
x plus pi by 4 dx. তো কোসেক এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানা আছে তোমরা কেউ? কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? log of mod of good log of cosec of x plus pi by 4 minus cot of x plus pi by 4 whole mod 0 to pi by 2 or 2i is equal to 1 by root 2. প্রথমে আমরা আপার লিমিট বসায় দেবো, বসায় দিলে কি হয় আমরা এখানে সেরা লব কাজটা যে কিভাবে বসাবো। দেখো x এর মান যখন পাই বাই 2 বসাইবা তাহলে cosec পাই বাই 2 প্লাস পাই বাই 4 তারা সিম্পলিফাই করার দরকার নাই। cosec 90 প্লাস থিটা মনে আছে নিশ্চয়ই, cosec 90 প্লাস থিটা কি হয় sec হয়ে যায়, তো এটা কত হবে sec পাই বাই 4, তাহলে log sec পাই বাই 4 এর মান হচ্ছে √2 মাইনাস। এবার এখানে যখন পাই বাই 2 বসাইবা তখন কি হবে cot পাই বাই 2 প্লাস পাই বাই 4, cot পাই বাই 2 প্লাস পাই বাই 4 মিলা cot 90 প্লাস সামথিং মানে কি হয়ে থাকে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, cotটা 10 হইব এবং মাইনাস হইব, তার মানে ছিল মাইনাস হয়ে যাব প্লাস 1। তার মানে আবারও কইতাছি এখানে যদি পাই বাই 2 প্লাস পাই বাই 4 হয় cot, তো cot 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 10 থিটা মানে মাইনাস 10 পাই বাই 4 মানে মাইনাস 1, যেটা ছিল মাইনাস প্লাস 1 হয়ে গেল মাইনাস লগ। এবার 0 বসায় দাও তাহলে cosec পাই বাই 4 এর √2 মাইনাস 1। তার মানে আমরা যা পেলাম i ইজ ইকুয়াল টু 1 বাই 2 √2 log of log এর প্রপার্টি √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই 2 √2 log নিশ্চয়ই রেশনালাইজ করতে হইব, তো √2 প্লাস 1 হোল স্কয়ার নিচে √2 প্লাস 1 ইনটু √2 মাইনাস 1 is equal to 1 by 2 √2 log of এটা হইব √2 plus 1 whole square, whole square টা সামনে দেব is equal to 1 by √2 log of √2 plus 1, hence the answer is completed. এটা ফার্স্ট কোশ্চেন ছিল আজকে। I think it's over. Let's go for next. আমাদের নেক্সট অঙ্ক তুমি খেয়াল করো, নেক্সট অঙ্ক হচ্ছে 0 to a, এটা হচ্ছে আপার লিমিট হচ্ছে a, 0 to a dx by x plus root under of s square minus x square। তোমরা জানো যে এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক প্রবলেম আর অঙ্কের রেজাল্ট হচ্ছে পাই বাই 4। সো বিফোর স্টার্টিং দ্য প্রবলেম তুমি দেখবে তার রেশনালাইজ করে কোনো লাভ হয় কিনা, রেশনালাইজ করে কোনো লাভ হয় না, কেন বুঝো তো? এটা x স্কয়ার মাইনাস এই হইব, তার মানে x স্কয়ার ক্যান্সেল হইতো না, তার রেশনালাইজ করে কোনো লাভ হইতো না, রেশনালাইজের ক্যান্সেল বা। নেক্সট সাবস্টিটিউশন, কি সাবস্টিটিউশন দেওয়া যেতে পারে এখানে? x is equal to a tan, এটা মাইনাস, তো tan কেন হবে? a sin থিটা বা cos থিটা, তো dx is equal to হইব a cos থিটা d থিটা। এবার লিমিট চেঞ্জ, সাবস্টিটিউশন দিলে লিমিট চেঞ্জ করতে আমরা জানি 0 আর a ছিল, তো x যখন 0 sin থিটা 0 মানে থিটার মান 0, x যখন a sin থিটা is equal to 1 মানে পাই বাই 2। সো তোমার কোশ্চেনটা দাঁড়াইবো 0 টু পাই বাই 2, dx হচ্ছে a cos থিটা d থিটা আর নিচে হইছে a sin থিটা প্লাস রুট আন্ডার অফ a স্কয়ার ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ 0 টু পাই বাই 2 cos থিটা a ক্যান্সেল হয়ে যাবে, cos থিটা sin থিটা আর এখানে হইব cos থিটা। অঙ্কের রেজাল্ট তো দেখছই। Now we are in a situation to apply the property. তুমি গতদিন খেয়াল করে দেখবে এই অঙ্কটি ফার্স্ট করেছিলাম, এটাই তোমার আই। আমার সুবিধার্থে কাজের সুবিধার্থে আইরে আরেকবার লেখা লই 0 টু পাই বাই 2 cos থিটা বাই এখানে হলো cos থিটা প্লাস sin থিটা, তো 0 টু পাই বাই 2 cos পাই বাই 2 মাইনাস থিটা, এখানে হইব cos পাই বাই 2 মাইনাস থিটা প্লাস sin পাই বাই 2 মাইনাস d থিটা। এখানে কোন প্রপার্টি অ্যাপ্লাই করছি? 0 টু a fx dx is equal to 0 to f of a minus x dx। নেক্সট সানডেতে কিন্তু অফলাইন ক্লাস,
সানডেতে অফলাইন ক্লাস 0 to π/2 এখানে sin থিটা cos থিটা প্লাস sin থিটা দিস ইজ অলসো ইউর আই। তো এটা হচ্ছে তারার দেওয়া আই, এটা হচ্ছে তোমার আই, দুইটা আই অ্যাড করে দাও, আই প্লাস আই। একটা হলো sin থিটা ডি থিটা, আর একটা হলো cos থিটা ডি থিটা, আর দুইটার নিচে sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা, or 2i is equal to 0 to π/2 cos থিটা প্লাস sin থিটা, এখানেও cos থিটা প্লাস sin থিটা। শুধুমাত্র 0 to π/2 d থিটা থাকে, that is your π/2, therefore I is equal to go π/4। A to be f of a plus b minus x by f of a plus b minus x divided fx is equal to b minus a/2। So I think all of you are ready to solve the next one. জেমনবিলে দেখো আমরা সামনে জায়গা আছে কিন্তু, হ্যাঁ, যদি কেউ অসুবিধা দেখতে সামনে আয় ফিরো, ছেলে কিংবা মেয়ে। সো আমরা সামনে কোশ্চেন নাম্বার 3 দেখতেছি। এটা x নাই থিটা না, এটা ফাই কিন্তু, হ্যাঁ। তো ন্যাচারালি দেখো এখানে যদি ফাইটা না থাকতো তাহলে তো এটা কোন প্যাটার্নের অঙ্ক, 1/1 প্লাস sin x প্যাটার্নের অঙ্ক। এটা কেমনে করি আমরা জানি, উপরে নিচে 1 মাইনাস sin x দেখুন দিই, তাহলে এই ফাইটার সমস্যা করতেছে। তো দেখতেছো এরকম অনেক অনেক জায়গাতে, এবার ফাই যদি সমস্যা করে তুমি কি করবা, ফাই এর জায়গায় প্রপার্টি অ্যাপ্লাই করবা। আর এখানে কোন প্রপার্টি অ্যাপ্লাই হইব, এখানে a to b fx dx is equal to a to b f of a plus b minus x dx এর প্রপার্টি অ্যাপ্লাই হইব, কারণ এখানে 0 to a না। সো অর্থাৎ এখানে যে ফাই আছে, এখানে যে ফাই আছে সেই ফাই এর জায়গায় আমরা কি পাবো, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস ফাই, অর্থাৎ পাই মাইনাস ফাই। নিশ্চয়ই বুঝতে পারছো। সো আমরা আই তারে ধরলাম, whenever I apply the property π/4 to 3π/4, এখানে ফাই এর জায়গায় হইব পাই মাইনাস ফাই। এই পাই মাইনাস ফাই কিভাবে হইছে আমি এক্সপ্লেইন করছি আবার কিন্তু। আর এখানে 1 প্লাস সাইন পাই মাইনাস পাই ডি ফাই, অর্থাৎ π/4 to 3π/4 পাই মাইনাস ফাই 1 প্লাস সাইন ফাই ডি ফাই। This is also your i। এবার i প্লাস i করো, একটা হইছে π/4 থেকে 3π/4, একটা হইছে φ/1 প্লাস sin ফাই প্লাস ডি ফাই প্লাস π/4 to 3π/4, এটা হইছে থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 1 প্লাস sin ফাই ডি ফাই, and that is equal to π/4 to 3π/4। দেখো এই দুটো যদি সিম্পলিফিকেশন হয়, এটা ফাই হইব, এটা হইব পাই মাইনাস ফাই হইব, আর এখানে 1 প্লাস সাইন ফাই হইব ডি ফাই। তাহলে ফাই 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 ক্যান্সেল, ফাই ফাই ক্যান্সেল।
therefore তুমি যা পাইবা therefore twice of I is equal to pi by 4 to 3 pi by 4 pi d phi divided by 1 plus sin phi। তারপর অঙ্ক করার যে নিয়ম উপরে নিচে আমরা 1 minus sin দিয়ে মাল্টিপ্লাই করি, তাই তো? তো pi by 4 to 3 pi by 4 1 minus sin phi আর নিচে হয়ে যাবে 1 minus sin square phi। পাই বাইরে 2i is equal to কিন্তু এটা কিন্তু pi by 4 to 3 pi by 4 1 minus sin phi by cos square phi d phi is equal to pi into pi by 4 to 3 pi by 4 একটা হইব sec square phi আর একটা হইল tan phi into sec phi d phi। On integration you will get twice of I is equal to phi into sec square phi hilo tan phi minus sec phi pi by 4 to 3 pi by 4। তোমরা দেখতে হলে তার 3 pi by 4 যদি পাও tan phi এর মান হলো -1 কারণ tan 135 ডিগ্রি হলো -1 3 pi by 4 বলে এইটাও নেগেটিভ হইব কিন্তু প্লাস হয়ে যাবে minus pi into এবার pi by 4 বলে এটা 1 minus √2। So if you simplify it, what will you get? Acto cancel na 2 pi into √2 minus 1 twice of I is equal to, therefore I is equal to this। Continue karo mera kaam kar diya na। পরেরটা স্টার্ট করো। এরপর অঙ্কটা হইছে এরপরটা হইছে ফাইন ভেরি গুড তোমরা নিশ্চয়ই হয়ে গেছে কোশ্চেন নাম্বার 4 তার হয়ে গেছে তো কোশ্চেন নাম্বার 4 was also completed by the students participating online তো অফলাইনে তারা তো হইবই তারা অনেক এসি রুমে আছে তারা আইডল কন্ডিশন আছে আর আওয়াজ শোনা যাচ্ছে কি কিন্তু জানা this is our question number 5 so whenever you start to solve the problem I is equal to a to b এখানে কি আছে f of a plus b minus x a plus b minus x plus fx dx মানে এই জিনিসটা হচ্ছে মূল ফাংশন যারা আমরা ইন্টিগ্রেশন করব প্রপার্টি a to b হ্যাঁ হ্যাঁ এটা মাইনাস না সরি এটা প্লাস করো এটা মাইনাস হতো না প্লাস হইব
তো এখানে যে এক্স আছে সেই এক্স এর জায়গায় কি বসাই দিব, এক্স এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাই দিব। তাই আমরা করতেছি এ টু বি এফ এ প্লাস বি ছিল মাইনাস এক্স ছিল, এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস এক্স, এখানে এফ এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এক্স প্লাস এফ এক্স মানে এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স is equal to a to b. If you calculate, it becomes fx, that is fx, it is f of a minus x dx is equal to a to b. Sorry, this is your I, this is your I but in different format. কারণ প্রথম অঙ্কতে উপরে কি আসতো f of a plus b minus x টা চেঞ্জ হয়ে গেছে, মানে fx হয়ে গেছে। So you will find I plus I, একটা হলো তারার দেওয়া I, আরেকটা হইলো আমরা যে আইডা বাইর করছি অর্থাৎ fx বাই fx প্লাস f of a plus b minus x dx is equal to, দেখো তুমি নিজেই বুঝবা যে এটা f of a plus b minus x plus fx, এটা হলো fx plus f of a plus b minus x dx. So you see the expression occurring in numerator and denominator will neutralize each other. কথা কই না, কথা কইলে পিছিয়ে যাবে। এমনি একটা অঙ্ক করতে আসছো না তোমরা গোপের লিগা, এটা তো আমি বুঝছি। বালুর লিগা দাঁড়ান যারা হাইটে করে গট 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 ছাত্র রে। মনে হয়ে গেছে সবাই? হয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 6, 0 to pi by 2 log sin x dx is equal to 0 to pi by 2 log cos x dx is equal to pi by 2 log half. Prove it. Question number 7, integration 0 to 1 log x by 1 minus x square dx is equal to pi by 2 log half. First problem, first part, you apply the property. দেখো এটা log sin x আছে, বাট রেজাল্ট হইছে log cos x। হ্যাঁ স্যার কো দুমু। therefore I is equal to 0 to pi by 2 log sin x dx is equal to 0 to pi by 2 log এই যে sin আছে sin pi by 2 minus x dx। কোন প্রপার্টি অ্যাপ্লাই করছি আমরা? 0 to fx dx is equal to 0 to fx dx। অনলাইন শেষ করে দিছো তোমরা fx dx। সো আমরা কি পেলাম? 0 to pi by 2 log cos x dx। তো প্রুভড, ফার্স্ট পার্ট কিন্তু প্রুভড। উইল টেক ইট আই। আমরা জানি এরকম আইটাই কইরা তারপর আমরা কি করছি, দুইটা আই পাইতাম, সেই দুইটা আইরে আমরা কি করব, অ্যাড করব।
ফার্স্ট পার্ট তো প্রুভড, টু প্রুভ দ্য রেস্ট পার্ট আমরা এই যে আই পাইলাম দুটোটা আমরা অ্যাড করব। অ্যাড করছো? অ্যাড করছো না দুইটা? অ্যাড করার পরে কি পাইছো? টুয়াইজ অন করছো 0 টু পাই বাই 2, একটা হইছে লগ সাইন এক্স আর একটা হইছে লগ cos x dx, অর্থাৎ 0 টু পাই বাই 2 লগ সাইন এক্স ইন্টু cos x। এটা কোন প্রপার্টি অ্যাপ্লাই করছে তা নিশ্চয়ই বুঝছো। এটা হইছে লগ a প্লাস লগ b ইজ ইকুয়াল টু লগ এর যে প্রপার্টি ছিল লগ এ বি, সেই প্রপার্টি আমরা এখানে অ্যাপ্লাই করছি। কিন্তু দেখো আমরা যখন আইটাই ধরি, তো ধরার পিছনে উদ্দেশ্যটা কি থাকে? উদ্দেশ্যটা থাকে যে প্রপার্টি অ্যাপ্লাই করার পরে আইটা আবার রিপিট করুক অ্যাজ আই অথবা মাইনাস আই, আই অথবা মাইনাস আই হিসাবে রিপিট করুক, এটা আমরা চাই। আরেকটা জিনিস আমরা চাই যে অনেক সময় আইও রিপিট করে না, মাইনাস আইও রিপিট করে না, সেই ক্ষেত্রে আমরা আই প্লাস আই টু আই করে সেটা করতে চাই। তাই আমরা এখানে দুইটা আই, আমার দেওয়া আই আর তারার বাইরে তারার দেওয়া আই, দুটোটা অ্যাড করছি। কিন্তু আমার যে আই ধরা আছে খেয়াল রাখবা, এখানে যারা আমরা আই ধরছি এটা হয়েছিল 0 টু পাই বাই 2 লগ সাইন এক্স ডিএক্স, আর এখানে লগ সাইন এক্স একক ভাবে আইছে না, 0 টু পাই বাই 2 লগ সাইন এক্স, 0 টু পাই বাই 2 লগ কস এক্স, লগ প্রপার্টি অ্যাপ্লাই করে সাইন এক্স কস এক্স আই বসছে। তার মানে আমার আই কিন্তু রিপিট করছে না, এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা, আমরা জানি যে সাইন কস একসাথে থাকলে সেই ট্রিগোনোমেট্রি থেকে শিখেছি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে সাইন 2x করি, এটা একটা ন্যাচারাল প্রসেস। কেন ন্যাচারাল প্রসেস? কারণ সাইন আর কস একসাথে থাকলে 2 sin x cos x মিলা সাইন 2x। এই ব্যাপারটা আমরা বহু জায়গাতে যেখানে সাইন কস আই, যেখানে 1 প্লাস কস আই আমরা কই না 2 cos x, 1 মাইনাস কস হলে 2 sin x। হ্যাঁ, তো এগুলি আমরা জানি যে কিছু কিছু কমন জিনিস আছে যে স্টেপগুলো আমরা কমনলি সব জায়গাতে করি, সেই যেটা ইররেসপেক্টিভ অফ মানে এনি টপিকস অফ ম্যাথমেটিক্স, সেখানে আমরা এটা করি। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমরা এখানে কি করতে পারি, দেখো এখানে একটা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, উদ্দেশ্য কিন্তু আবার আইতে পৌঁছা, উদ্দেশ্য কিন্তু একটাই, উপরে এগালো সাইন 2x আর নিচে হইলো 2dx, সরি ভুল লিখছি, লগ সাইন 2x না, শুধু এটা হচ্ছে লগ সাইন 2x বাই 2, পুরোটা লগের ভিতর, পুরোটা লগের ভিতর। এবং তোমার এটা বুঝতেই যে আমরা যা চাই ওই জায়গাতে আমরা কেমনে পৌঁছতে পারি। অঙ্কটা একটু লম্বা। এখন আমরা যেখানে আইছি twice I is equal to 0 to pi by 2, একটা হইছে log sin 2x dx, আরেকটা হইছে 0 to pi by 2 log 2 dx। দেখো এটা খুব স্বাভাবিক ঘটনা যে log a by b মানে আমরা জানি log a minus log b, সেই প্রপার্টি আমরা এখানে অ্যাপ্লাই করছি। কিন্তু বুঝতে পারছো না কি বলছি? সেই প্রপার্টি কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি। সো এইটার কোনো সমস্যা নাই, কিন্তু এখানে মোটামুটি লগ সাইন এক্স এর কাছাকাছি আছে, কিন্তু ভেরিয়েশনটা কোথায়? এখানে অ্যাঙ্গেলটা হইছে কিটা 2x। সো এই পার্টটা হইতে এই পুরো পার্টের মধ্যে এখানে 2x টাই কিন্তু প্রবলেম ক্রিয়েট করতেছে। আমি এক্সপেক্ট করতেছিলাম যে 2y করাতে নিয়ে আই আনতে পারি, আই আনার কাছাকাছি গেছি, 0 টু পাই বাই 2 লগ ঠিক আছে, সাইনও ঠিক আছে, dx ও ঠিক আছে, কিন্তু x টা কি হয়ে গেছে গা 2x। এর থেকে নিশ্চয় বোঝা যায় যে এই আই পাইতে গেলে সেটা 2x এ z ধরন লাগবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা 2x এর z ধরি, তো dx is equal to হাফ dz, আর রেঞ্জ অফ ইন্টিগ্রেশন অটোমেটিকলি চেঞ্জ করতে হইব, ছিল 0 টু পাই বাই 2, অন হয়ে দেব 0 টু পাই, তুমি চেক করলেই পারো। তাহলে তোমার 2y is equal to ইন্টিগ্রেশন 0 টু পাই log sin z হয়ে গেল, ঠিক আছে, এটা dz বাই 2 মানে সামনে হাফ, মাইনাস log 2 সামনে, এটা dx এর ইন্টিগ্রেশন x 0 টু পাই বাই 2। তো এখন সমস্যাটা কি হলো, আমরা অনেক চেষ্টা করে sin 2x আমরা 1 বানাইছি ঠিকই আছে, মানে z বানাইছি ঠিকই আছে, কিন্তু লিমিট আবার চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করতে আসেনি?
তাহলে দেখো আমরা কি কি ভাবে এটা থেকে বাইরে হাফ ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই প্রথম ভাবে লিখে নিলাম log sin x dx মাইনাস এটা পাই বাই 2 log 2 এটার ইন্টিগ্রেশন কমপ্লিট ডেফিনেট ইন্টিগ্রাল হয়ে গেছে। এবার তোমরা তো শুন দেখে একটু অবাক হইবা যে এটা sin z dz আছে sin x dx করে লিখছে আসলে তো z দিয়া তারা x করে লিখছে এটাও একটা প্রপার্টি এক নম্বর প্রপার্টি। তো এখানে আমরা যে প্রপার্টি অ্যাপ্লাই করছি এটা হচ্ছে a to b fx dx is equal to a to b fz dz এই প্রপার্টি আমরা অ্যাপ্লাই করছি। এখন ধরো এই লিমিটটা ঠিক করতে হবে। লিমিটটা তো হয়ে গেছে 5 থেকে 2 আর 5/2 থেকে 2 হয়ে গেছে 5 হয়ে গেছে ডাবল হয়ে গেছে এটা তো নিশ্চয়ই বুঝছো কি লিখা সাবস্টিটিউশন দিছে লিখা লিমিটও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কোন জিনিসটা থেকে দূরে আছে ধর log sin x dx log sin x dx সবই ঠিক আছে 0 to π/2 কিন্তু এখানে 0 to π হয়ে গেছে। এই ভাবনা থেকে আমরা কি করলাম এখানে একটু খেয়াল রাখার 0 to আমরা লিখতে পারি 2 into π/2 log sin x dx minus π/2 log 2 এই যে 0 to 2 এর প্রপার্টিটা ফিরে গেল নি কারণ আমরা জানতাম 0 to twice এ fx dx is equal to 2 into 0 to a fx dx হইব if f of 2a minus x is equal to fx এই ছিল প্রপার্টি। আর এইখানে fx is equal to ছিল log sin x মানুষ এটা বুঝ দিব কিন্তু এখানে তোমার ফাংশনটা কি তা log sin x dx আমি কি ইচ্ছা করলেই কি টুটার সামনে লিয়ে যেতে পারিনি আমি কি ইচ্ছা করলে এমন লিখতে পারো না কিন্তু ঠিক আছে সেই রকম করণের প্রেক্ষাপট এখানে বিশ্লেষিত হইল। কি বিশ্লেষণ করতেছি আমি যে 0 to twice of a থাকলে 2 কোন সময় বাইরে নিতে পারো তখন হইছে যদি f of 2a minus x equal to fx হয়। তো এই অঙ্কেতে তোমার fx কত এইটা log sin x তাহলে f of এটা লিখছি হিয়ার হ্যাঁ তাহলে f of 2a minus x আচ্ছা 2a কত এডিট তো 2a এডিট তো 2a 2a মানে কি তাই এখানে অ্যাকচুয়ালি পাই তাহলে f of 2a minus x মানে f of pi minus x f of pi minus x মানে log sin pi minus x তার মানে কিটা log sin pi minus x মানে কিটা log sin x মানে fx ছিল নি লেখালাই fx হ্যাঁ জায়গা নাই তাহলে দেখা গেল আমি এমনি এমনিতে আনছি না আমি কিন্তু ওই f of 2a minus x is equal to fx হয় দেখাই কিন্তু পুরোটা সামনে আনছি কিন্তু এই জিনিসটা স্টুডেন্টরা কিন্তু শেয়ার করতে হইব কেউ যদি শেয়ার না করে এটা করে ভবিষ্যতে তার তো ভুল হইব আর তার লিগে কিন্তু মার্কস তার কমে যাবো কিন্তু কারণ সেটা দেখাইছে না থাওয়া করছে। তো এখন দেখো তুমি কই আছো তাহলে দেখো twice I is equal to আমরা 2 আর হাফে ক্যান্সেল 0 to π/2 log sin x dx minus π/2 log 2 এটা কিন্তু তোমার I হয়ে গেছে দেখছো নি minus π/2 log 2 এটা দিকে লয়ে গেল therefore I is equal to minus π/2 log 2 আর log 2 রে আমরা কি লিখতে পারি রে log হাফ যদি লিখি তো সামনেটা মাইনাস হবে না এবং এই রেজাল্টটা আই হলো। হ্যালো এখন এটা আপনি বুঝেন না হেজন হে তো আয়ে পড়তে হ্যাঁ তো পড়তে আয় না পড়তে জমায় তো অনেক কই দিলে চলবে। হুম তো এটা তো আজকে তার ডেট আছে নাকি আচ্ছা আচ্ছা তো আইলে আমি কয়ে দেবো আমি আসলে হোমওয়ার্ক দিছি না তার আমি ওডি ফোনে লিয়া কইছিলাম। হুম হুম হুম
হয়েছে নি বাবা? এটা ওদের মতো হয়েছে? কমপ্লিট সবাই? আচ্ছা দেখো, এটা প্রথম থেকে অঙ্ক একটু ভালো করে দেখো। অঙ্কটা কি আনসার আছে? প্রথম আমরা কি করছি? 0 to π/2 log sin x ছিল। সবাই একটু দেখে নাও কি ছিল, কি করছি। 0 to π/2 log sin x ছিল। আমরা কি করছি? প্রথমে তার মধ্যে সেই 3-এর এ প্রপার্টি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করাতে কি হয়ে গেল? 0 to π/2 log cos x হয়ে গেল। তো ন্যাচারালি আমরা প্রপার্টি অ্যাপ্লাই করে আইদার আই রিপিট করে, অথবা আমরা মাইনাস আই রিপিট করে, অথবা দুটোর অ্যাড করে কিছু করি। তো তার মধ্যে প্রপার্টি অ্যাপ্লাই করাতে যে পার্টটা সেটা অটোমেটিক একটা পার্ট প্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা 2y করলাম। 2y করার পরে আমি এক্সপেক্ট করব যে 2y ওয়ালা ফাংশন মানে একটা তারার দেওয়া আই, একটা আমার আই, দুইটা অ্যাড করে আবার আইটা রিপিট করতে দিতে। এটা তো সব অঙ্কের প্ল্যান। তো করতে যখন গেছে দেখা গেল যে 0 to π/2 log sin x into cos x হয়ে গেল। তো sin cos x এর সাথে ভাই তারা 2 দিয়ে মাল্টিপ্লাই করে sin 2x বানাইলাম। ঠিক আছে, তারপরে নিচে 2টা সরাই দিলাম। আমার মধ্যে আছে খাতার দিকে চাই। হ্যাঁ, log sin 2x উপরে নিচে 2 আসলো। পরে log a/b ফর্মুলা অ্যাপ্লাই করে log 2টা সরাই দিলাম। কারণ ওই যে log 2 ওয়ালা পার্টটা যেটা লগে থাকবো কি log 2 dx, এটা নরমাল ইন্টিগ্রেশন হয়ে যাবে। শুধুমাত্র তাহলে কোন অংশটা লিখে ফেললাম আমরা? 0 to π/2 log sin 2x dx। ঠিক আছে, এখানে প্রথম যে সমস্যাটা তোমরা চোখে পড়ার মতো সেটা হচ্ছে আমরা এটার মধ্যে ইয়ে দেখতে পাইতেছি না, মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে। আই যে হইব, আই হইতে গেলে অ্যাঙ্গেলটা কি হইব? আই হইতে গেলে অ্যাঙ্গেলটা হইব sin x হইব, কিন্তু এর হচ্ছে কি তা sin 2x। যে 2x রে x করার উদ্দেশ্যে আমরা কি সাবস্টিটিউট করলাম? 2x = z সাবস্টিটিউট করলাম। এত সুন্দর করে 2x টা z হয়ে গেছে, কিন্তু তার লিমিটটা তো চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখা গেল এই 2x এর ঠিক করতে গিয়ে আমি যখন 2x = z ধরলাম, তখন আবার লিমিটটা চেঞ্জ হয়ে আবার 5 হয়ে গেল। তাহলে সমস্যাটা খেয়াল করো, আমার উদ্দেশ্যটা ছিল আই আনার উদ্দেশ্যে আমি এটা করতেছিলাম। এটা করতে গিয়ে 2x z দিলাম, আর 2x z ধরার লগে লগে রেঞ্জ অফ ইন্টিগ্রেশন চেঞ্জ হয়ে গেছে, মানে অঙ্কের ধরনই পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা কি করলাম? যে প্রথম ধাপে আমরা যে z i f ছিল z টা তো এক্সেল হয়ে গেলাম নাকি, বুঝতে সুবিধার লিগা, মানে ফট করে আমি আই আই এফ ছিল বুঝানোর লিগা। কিন্তু তাতেও দেখা গেল শেষ রক্ষা হলো না, 0 to π log sin x dx ছিল। তাহলে আমরা চাই কি 0 to π/2। তো সেই যে 0 to π আসলো, সেই 0 to π রে আমরা লিখলাম 2 × π/2 এই ফর্মে লিখলাম। লেখা তারে আমরা 2টার সামনে লয়ে এলাম। এখানে একটা বিখ্যাত ফর্মুলা ব্যবহার করছি যেটা খুব কম ইউজ হয়, যার ফলে স্টুডেন্টরা এটা বুঝতে পারে না। ঠিক আছে, তো এই লেখা আমি মানুষের কই যে যে এই প্রপার্টিটা যখনই অ্যাপ্লাই করবা তখন সাইডে তার অ্যাপ্লাই করার প্রেক্ষাপটটা তুমি উল্লেখ করে দিবা। এখন যাই হোক বললাম, সেই অনুযায়ী আবার 2টার সামনে আনলাম পরে দেখা গেল এখানে আই রিপিট করছে, তারপর অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তো প্রথমে প্রপার্টি, তারপরে 2y অ্যাড, তারপরে সেখানে 2x আইলো, 2x রে z ধরলাম, z ধরাতে লিমিট চেঞ্জ হলো, পরে লিমিটটা ঠিক করলাম প্রপার্টি লাগায়, দেন আই রিপিট করছে, তারপর অঙ্ক হয়ে গেছে। তো তুমি দেখো এই অঙ্কের আনসার কিন্তু আমরা যেটা করছি π/2 log half। এখন আমরা আরো বেশ কিছু অঙ্ক করুন যে অঙ্কের রেজাল্টেও কিন্তু π/2 log half। ঠিক আছে, তো মনে রাখবা পাই বা π/2 log 2 বা log half যখন এক লগে থাকবো তখন সব অঙ্কের কনক্লুশন এটা দিয়ে, অর্থাৎ 0 to π/2 log sin x dx, যে π/2 log half, এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। পরবর্তীকালে আমি আরো বেশ কিছু অঙ্ক করতে চলছি যেই অঙ্কটার এন্ডিংও এটা দিয়ে, মানে এটা একটা আইকনিক প্রবলেম হয়ে গেল। এটা করতে বেশ কিছু সময় লাগে। তো তুমি বাড়িতে এটা এমন প্র্যাকটিস করতে হবে, যাতে এটা 2 থেকে 3 মিনিটে করতে পারো। কারণ এখন যত অঙ্ক করুন তাই সেই অঙ্কগুলোর মধ্যে হ্যাঁ, এখন আমরা যত অঙ্ক করুম সেই অঙ্কের মধ্যে যখন পাই বা π/2 log half বা log 2 থাকবো, তখন মনে করবো সবগুলি অঙ্কই 0 to π/2 log sin x dx দেই। তুমি এরপরের অঙ্কের আনসার ধরো π/2 log half, মানে এই অঙ্কটা কেমন হইছে? এমনি হইছে। চলো আমরা শুরু করি। এরপর অঙ্কটা তোলো। কেউ কেউ কোনো সাজেশন দিতে পারো কেমনে করুন? হ্যাঁ বলো বলো বলো। ভেরি গুড, তো সবাই এক্স কে সাইন থিটা ধরো এরপর অঙ্কতে। সবাই এরপর অঙ্কতে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরো।
স্যার পাই বাই হ্যাঁ, 2 লগ এর পর কি কি এখানে বোর্ডটা দেখা যাচ্ছে না রাইট লগ সাইডে। হাফ, লগ হাফ, লগ হাফ, x is equal to sin theta, dx is equal to cos theta d theta. Therefore এখানে x আর থিটা, x যদি তোমার 0 হয় আর 1 হয়, x যখন 0 হইব তখন sin theta 0 হইব, x যখন 1 হইব তখন sin theta 1 মানে পাই বাই 2। Therefore your I will be equal to 0 to pi by 2 log sin theta আর 1 minus sin square theta তার root আর dx এর মান হইল cos theta d theta। Ultimately you will get 0 to pi by 2 log sin theta d theta is equal to pi by 2 log half। এখানে আমরা স্টেপ জাম্প দিছি, এবার প্রশ্ন হলো যে স্যার এটা ডাইরেক্ট করুন যাবে না, কেমন ডাইরেক্ট করবা তুমি? রেজাল্টটা বলে দিলাম, রেজাল্ট তোমার মনে থাকলে না, রেজাল্ট মনে থাকবে স্যার কি করবো, ফর্মুলাই মনে থাকবে না, রেজাল্ট মনে থাকবে, ঠিক আছে? প্রশ্ন উঠে না চলে। আর আইলো তোমার এটা বুঝ দিব, তোমার এটা কিটা কইরি দেখাইতে হইব। তখন এই পার্টটা করার পরে আবার এই পার্টটা আলাদা করে করতে গেলে এখান থেকে আবার আই শুরু করতে হবে, বুঝুনি? তো তোমার এমন ভাবে প্রিপেয়ার করতে হবে ওই জায়গাটা 2 থেকে 3 মিনিট করতে হবে, কারণ দেখো অনেক তখনই দেখবা যে কতগুলো অঙ্ক এই সেম কনসেপ্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। So okay, let's solve the next. নেক্সট সানডে কিন্তু অফলাইন ক্লাস, নেক্সট সানডে কিন্তু অনলাইন নাই। লেফট তারা এটা স্টার্ট করছো নি, log tan থিটা প্লাস cot থিটা। এখন আমি যেভাবেই করুম তুমি কিন্তু একবার ওইরকম ভাবে চেক করে নিবা, ওই প্রপার্টি লাগালে কোনো কাজ হয়নি। অর্থাৎ আমি যা করুম তুমি পড়বা এবং বুঝবো, হ্যাঁ বলে এমনি করতে। ফার্স্ট তুমি ন্যাচারালি কি করবা, সবসময় সবার আগে তুমি কি লাগাইবা 3a অথবা 3b। তো 3ab যদি লাগাও তাহলে এখানে কি পাবা, 0 to pi by 2 আছে, তাহলে তুমি থিটার জায়গায় কি পাইবা, pi by 2 minus থিটা, এনও pi by 2 minus থিটা। তাহলে কি তুমি এটা log cot থিটা প্লাস tan থিটা। চেঞ্জ হইলো কিছু, লাভ হইব কিছু না, আমরা দেখতে আইছি কিন্তু কোনো লাভ হইতো না। যেহেতু লাভ হইতো না তাহলে আমি বেরলাম নাই, তাহলে ওই প্রপার্টিতে করলাম না, না করেও কিন্তু বুঝুন যে আমরা কেড়ে করলাম, ওটা শেষ করতে সময় গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা তাহলে কি করব, এখানে সাবস্টিটিউশন তো না কিছু নাই, অলরেডি ট্রিগনোমেট্রিক ফাংশন ইজ দেয়ার। তো ন্যাচারালি কিছু তো না বুঝি সেই ক্লাস 19 এর ট্রিগনোমেট্রি দেখতেছি tan এবং cot রে আমরা sin cos এর অ্যাঙ্গেল দিই। আর তাই যদি ভাঙি নিশ্চয়ই বুঝো, ভাঙা লাও is equal to 0 to pi by 2 log of, এখানে হইব sin থিটা, এখানে হইব cos থিটা, এখানে হইব sin square থিটা plus cos square theta d theta. So is equal to 0 to pi by 2 log of 1 by sin theta into cos theta d theta is equal to 0 to pi by 2। তোমরা জানো সবাই log a by b মানে কি হয়, এই লাইনটা যদি কেউ না বুঝতে পারে এই আশা একটু বেশি বেশি লিখতেছি, log 1 minus log sin theta into cos theta। মানুষের উদ্দেশ্যে যারা কম বুঝবো তার উদ্দেশ্যে লেখা হয়েছে এরকম ভাবে, log a by b মানে হচ্ছে log a minus log b।
এর মধ্যে লগ 1 এর মান কত 0 আমরা সবাই জানি। দেয়ারফর i ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম 0 টু পাই বাই 2 মাইনাস কি আছে এবার log sin থিটা cos থিটা মানে log sin থিটা, আবার লগের প্রপার্টি অ্যাপ্লাই করলাম, আবার যে লগের প্রপার্টি অ্যাপ্লাই করলাম আমরা সবাই বুঝি, কারণ log sin থিটা ইনটু cos থিটা ইনটু আছে তাহলে প্লাস করলাম। এবার ব্র্যাকেটটা যখন ওপেন করুন দেয়ারফর i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 একটা কি হইব মাইনাস log sin থিটা d থিটা আর এটা মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 log cos থিটা d থিটা। সো দেয়ারফর আমরা কি পাইতাছি i ইজ ইকুয়াল টু মাইনাস এইটার রেজাল্টটা তোমার মুখস্থ করাইছি একটু আগে পাই বাই 2 0 টু পাই বাই log sin থিটা মানে পাই বাই 2 log হাফ, এটাও কি দিব পাই বাই 2 log হাফ, সেম রেজাল্ট। দ্যাট মিন্স মাইনাস পাই log হাফ, এটার আনসার লিখতে পারো অথবা পাই log 2 করে দিতে পারো, দুইটার মধ্যে যে কোনো একটা আনসার এখন যায় এস নেসেসিটি। নেক্সট স্যার কোশ্চেন নাম্বার 9 দেখেন আপনি কি করা যায়, প্রপার্টি অ্যাপ্লাই করতে পারো এখানে নো প্রবলেম, देयर इज নো হার্ম টু অ্যাপ্লাই দ্য প্রপার্টি। আর যদি মনে করো 1 প্লাস cos পাইছো খপ করে ধরবা খপ করে ফেলো, এটাও করতে পারো। এরপরটা শুরু করো। কোন প্রপার্টি অ্যাপ্লাই করছো? 1 প্লাস cos এর খপ নাকি ফুটটা লাগাইছো? 2 কম নিছো গা? ওই যে আমি একটা প্রশ্ন উত্তর 2 কম নিছো, ওই যে 1 প্লাস cos এর ফর্মুলা ফলাইছো, এটা ফলাইছো মানে ওটা লাগাইছো না 0 টু fx dx ইকুয়াল টু f অফ m এটা লাগাইছো না? ওকে, তাহলে সবাই আমরা যা কইলো এখানে যারা আছে তারা কোনটা লাগাইছে কইলো, তারা কইলো 1 প্লাস cos থিটা তে 2 cos থিটা বাই 2 এই ফর্মুলা লাগাইছে। হ্যাঁ গো, কেউ আমার ডাকছে, ডাকলে এমন ডাক দেবো তাহলে শুনি, কো এটা বুঝো দেখছো কেউ? তাহলে এই যে অন্য সময় নর্মালি যখন ডাকবা তো অনেক শুনতে হতো কি জানি কই টাকা তারা ভিজে যায় করুক। 1 প্লাস cos তাহলে সব করতে বেশি, একটা হচ্ছে log 2 d থিটা আর একটা হচ্ছে log 2 ইনটু দিস, তো log দিস ইনটু log দিস মানে log দিস প্লাসটারে ইনটু করে দিয়েছি আর ইনটুটা প্লাস করে দিয়েছি। log 2 সামনে থিটা আর এখানে 2 সামনে, সবাই জানে log x টু দি পাওয়ার m থাকলে m log পাওয়ারটা সামনে জায়গা, ওই যে স্কয়ার আছে স্কয়ারটা সামনে গেছে, এটা তো পাই না, আমি যে পাই বাই 2 লিখে নিলাম, তুমি কিছু বলে না, এটা তো পাই, লিমিটটা তো পাই, এটা log 2 ইনটু পাই মাইনাস 0। এবার এখানে সমস্যাটা খেয়াল করো, 0 টু পাই log cos থিটা বাই 2, কিন্তু আমার তাই কি 0 টু পাই বাই 2 log cos থিটা d থিটা, এদিক থেকে অঙ্কটা
মানে আমরা লিখেছি না 0 to pi by 2 log sin x dx is equal to 0 to pi by 2 log cos x dx is equal to pi by 2 log half হয়। ওই রেজাল্টটা মুখস্থ রাখবা, মুখস্থ মানে রেজাল্টটা মুখস্থ রাখবা, অঙ্কটা কেমনে করে এটাও খেয়াল রাখবা। তাহলে এখানে সমস্যাটা লিমিটের প্রবলেম, অ্যাঙ্গেলটা তো প্রবলেম। তো প্রথম ধাপে নিশ্চয়ই আমরা থিটা বাই 2 is equal to x0 লাই, therefore d theta is equal to 2dx। তাহলে দেখবা রেঞ্জ অফ ইন্টিগ্রেশন 0 to pi by 2 দেবো cos x, এটা কত দেবো 2dx, অর্থাৎ pi log 2 plus 4 0 to pi by 2, এই সেই বিখ্যাত অঙ্ক। pi log 2 minus plus 4 into pi by 2 log half। তোমার নিশ্চয়ই জানো log half যে কোনো সময় log 2 পালাম যায়, আনসারটা এনে ভালো রেখে নাও আর কি, আনসারটা এনে ভালো রেখে নাও আর কি, আনসারটা একটু কেরামতি করে নাও। pi log 2 minus 4 pi log 2, আমার মনে হয় is equal to 3 pi log 2। এইটাও আনসার রাখতে পারো বা log 2 এর মাইনাস log 2 করে যাও। হুম 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 তাদের কথা দিয়েছে এটা 4 into pi by 2, এটা pi by 2 log half ছিল, তাহলে প্লাস ছিল, ধরো আরেক লাইন দেখাই, কি জানি ভুল করলাম, এটা হলো প্লাস 2 pi log half, অর্থাৎ pi log 2 minus 2 pi log 2 is equal to minus pi log 2 আনসার। এটাই আনসার দিব। এরপর আটক আছে, ও কেমনে করবা, যে সাজেশন দিবা কও। হ্যাঁ বলো বলো বলো। গুড, ভেরি গুড, গুড। x এর tan থিটা তুমি খুব ভালো আছে, কেমনে কেমনে বুঝছো হইছো 1 + x স্কয়ার আছে, 0 to ইনফিনিটি আছে, সবকিছু সাজেস্ট করে কিন্তু x = tan থিটা। ধরো 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 x tan থিটা সাবস্টিটিউট দাও, দাও কি হয়, x = tan থিটা সাবস্টিটিউট করো। গুড, খুব সুন্দর, হ্যাঁ ভেরি গুড। x = tan থিটা সাবস্টিটিউট দাও, দিয়ে সেটা রেডি রেডি করো। তাহলে I is equal to 0 to pi by 2 log x = tan থিটা দিছো, log tan থিটা প্লাস cot থিটা dx হইছে তোমার sec স্কয়ার থিটা, d থিটা নিচে হইছে 1 + tan স্কয়ার থিটা। x = tan থিটা দিছলা, x আর থিটা, x ছিল 0 to ইনফিনিটি, যখন 0 0 ইনফিনিটি যখন pi by 2, এই কারণে 0 to pi by 2 হয়ে গেল। আমি কি পাইলাম 0 to pi by 2 log ব্র্যাকেটে tan থিটা প্লাস cot থিটা, এই দুটো ক্যান্সেল। প্রপার্টি অ্যাপ্লাই করে কোনো লাভ নাই এখানে, কারণ ট্যানটা কট কটটা ট্যান মানে সেম থাকবো, এর থেকে sin থিটা বাই cos থিটা। এই অঙ্কটা করছি একটু আগে,
0 to pi by 2 log of উপরে দেব sin square theta plus cos square theta নিচে হইব sin theta into cos theta d theta অর্থাৎ 0 to pi by 2 log উপরে 1 নিচে sin theta into cos theta d theta অর্থাৎ 0 to pi by 2 log 1 minus log sin theta minus log cos theta d theta log 1 तो 0 तो 0 to pi by 2 মানে প্রত্যেকটা ইন্টিগ্রেশন রেজাল্ট আমার মুখস্থ প্রথম রেজাল্ট কি হবে মাইনাস পাই বাই 2 লগ হাফ পরেরটা রেজাল্ট হবে মাইনাস পাই বাই 2 লগ হাফ মিললা পাই লগ হাফ তারে তুমি যদি লেখা লাও যে পাই লগ 2 নো প্রবলেম হয়ে গেল নেক্সট স্যার তোমরা একটা করে বইয়ে থাও না ঠিক আছে বইয়ে থাও 11 নম্বর এখানে নিশ্চয়ই 1 প্লাস x স্কয়ার আছে একই রকম ভাবে তুমি x গুলো কি সাবস্টিটিউট দিবা tan থিটা সাবস্টিটিউট দাও tan থিটা সাবস্টিটিউট দিলে i is equal to কি হবে 0 to pi by 4 log of 1 plus tan theta এখানে 1 plus tan square theta into dx এর ভ্যালু হলো sec square theta d theta therefore I is equal to 0 to pi by 4 log of 1 plus tan theta d theta তো আমরা দেখি চলো এখানে সাবস্টিটিউশন দিয়ে কোনো লাভ হয়নি আর এই প্রপার্টি অ্যাপ্লাই করে কোনো লাভ হয়নি 1 plus tan pi by 4 minus theta d theta is equal to 0 to pi by 4 log of 1 plus tan pi by 4 minus tan theta 1 plus tan pi by 4 into tan theta d theta or I is equal to 0 to 1 log of 1 plus 1 minus tan theta 1 plus tan theta d theta 0 to 1 লসাগু করলাম এলসিএম is equal to 0 to 1 একটা হলো log 2
আর একটা log of 1 plus tan theta d theta, অর্থাৎ log 2 integration 0 to 1 d theta minus 0 to 1 log of that means log 2 theta 0 to 1 আর এটা তো i, ওই যে i, এই i দিয়ে রিপিট করছে, therefore twice I is equal to log 2, therefore I is equal to half log 2. Now go. হ্যাঁ কোনটা লিমিট? ও এটা পাই বাই 4 আসলো। আচ্ছা তো তোমরা ঠিক করে লাও, এটা পাই বাই 4 বলে, এটা বলে পাই বাই 4। তো ইনটু পাই বাই 4, তো आंसर কি দিব? পাই বাই 8 log 2 proved the answer. এবার এরপর একটা কেস সাজেশন করতে পারে কেমন করুন 0 to 1 x cot x, গুড, ভেরি গুড। বাই পার্টস হইব কারণ একটা ফাংশন হচ্ছে কিটা অ্যালজেব্রিক, আরেকটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক, দুই ধরনের ফাংশন, এনে কোনো সাবস্টিটিউশন খাটে না। প্রপার্টি লাগালে কি হয় দেখো, প্রপার্টি লাগালে x এর জায়গায় 1 - x cot 1 - x এস সাচ কোনো লাভ হয় না, না লাগায় তো বুঝি আমরা নাকি নাকি শেষ অবধি যখন লাগে নিশ্চয়ই না। চলো 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 বাই পার্টস, কিন্তু ডেফিনেট ইন্টিগ্রাল জন্য বাই পার্টস করে কেন করতে মনে আছে নি? সাইডে করে আইনা লিমিট বয় দিব, রাইট, ভেরি গুড। এই তো দেখি তো আমরা সবাই জানি ডিফারেন্ট ইন্টিগ্রাল যখন বাই পার্টস করতে হয় তখন সাইডে করে আইনা লিমিট বয় দিতে হয়। তো প্রথমে আমরা এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করব। এটার বাই পার্টস করতে হইব, তো আমরা x cot x করব। তো x বাইরে, cot x ভিতরে, ddx of x ইন্টিগ্রেশন cot x dx। cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে log sin x, এটা 1 ইন্টিগ্রেশন log sin x dx। therefore I is equal to 0 নাকি 0 to 1 x cot x ছিল, এটা হয়ে যাবে এখন x log sin x 0 to 1 minus 0 to 1 না তো, এটা সরি এটা 0 to পাই বাই 2 করা আছে, একটু বানাই নাও, কত বানাই না মানে হে বানাই না একবারে, এটা 0 to পাই বাই 2 কইরো স্যার। অনেকটা দেখ খেলাও বোর্ডের দিকে, প্রথমে যখন পাই বাই 2 বইবা ওই sin পাই বাই 2 কত হয়ে যাবে 1 আর log 1 কত 0, এটা 0, আর পরে যখন 0 বইবা তত 0 into 0, তার মানে এটার পুরো লিমিট কত হইব 0, রইল কি 0 to পাই বাই 2 log sin x dx। এটা ওই বিখ্যাত অঙ্ক নাকি? তার आंसर হলো পাই বাই 2 log হাফ, অর্থাৎ পাই বাই 2 log 2। হ্যালো, হ্যাঁ 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 বল, হ্যাঁ 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 আয় ঠিক আছে।
হুম। দাও এরপরটা। Go for next. Next question. এটা কিন্তু -π/4 তো +π/4 log sin থিটা প্লাস cos থিটা। হ্যাঁ, তো সেই আবার a cos থিটা প্লাস b sin থিটা প্যাটার্ন থাকলে কি করো মনে আছে নি? সেটাই করো। তো তুমি -π/4 to +π/4 log of √2 into sin of থিটা প্লাস π/4 d থিটা। কেমন হইলো একটু দেখাইতে পারো যে sin থিটা প্লাস cos থিটা is equal to √2 into 1/√2 1/√2 cos theta √2 into sin theta cos π/4 plus cos theta into sin π/4 অর্থাৎ √2 into sin of theta plus π/4। তো -π/4 to plus π/4 log √2 নিয়ে আমি আলগা হয়ে গেলাম গা। আর একটা -π/4 to plus π/4 log sin theta plus π/4 d theta log √2 সামনে হয়ে থাকলো থিটা π/4 to π/4 প্লাস এইখানে একটা আমরা জবরদস্ত জিনিস করতে চলছি, সেটা হইছে এর একটা সাবস্টিটিউশন দেবো যে এই অ্যাঙ্গেলটা লগ সাইন আছে কিন্তু অ্যাঙ্গেলটা থিটা প্লাস π/4। তো ন্যাচারালি আমরা এখানে থিটা প্লাস π/4 ইজ ইকুয়াল টু x ধরুন। দেয়ারফর d থিটা ইজ ইকুয়াল টু dx। এবার থিটা আর x এর মান, থিটা আর x এর মান কি? থিটার মান যখন -π/4 টু প্লাস π/4 হইছে তার মান 0 টু π/2 হইব। তোমরা এটা ইমাজিন করে লইও, কিন্তু -π/4 বলে x এর মান 0 আর +π/4 বলে π/2। So you see it becomes 0 to π/2 log sin x dx। এইটাই সেই অঙ্কটা কিন্তু ফিরে আইছে আবার। তাহলে এটা হলো হাফ log 2, এটা হলো π/4 প্লাস π/4, এটা হলো কিটা প্লাস π/2 log হাফ। আলটিমেটলি π/4 মিলে π/2 মানে π/4 log 2 মাইনাস π/2 log 2। এটা মাইনাসটা প্লাসটা মাইনাস করে দিছি ইজ ইকুয়াল টু -π/4 log হাফ অথবা π/4 log 2 তো লিখতেই পারো। আমার যে আর গুলো কেটা লইয়া গেল, কোন স্টুডেন্টে লইয়া গেল গা কথা সব বেঁচে দিলাম, কেউ দিল না। হ্যাঁ লয়ে গেছে গা বইটা। চোদ্দ আরো 11-এর 14 আরো সায়েন্স পড়ে।
প্রপার্টি হ্যাঁ করো না করো, সেটা কিছু বুঝি না, প্রপার্টি লাগায় করতাম নি। হ্যাঁ এটা এটার ভিতরে কেমন কোনটার ভিতরে যেটা করলাম এটা কি অড না ইভেন ফাংশন? কোনো ফাংশন হচ্ছে না, এটা তো অড না ইভেন না, এটার মধ্যে প্রপার্টি লাগা দিত না, তো এই কথাটা কইতে খেয়াল নাই, কই দিলে ভালো হতো। নেক্সট 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 দেরি করে হলাম ভাই। স্টার্ট হয়েছে এরপরটা। এরপরটা স্টার্ট করো। ডান ইট, চলো। এইখানে 0 to 1 tan ইনভার্স নিচটা দেখো 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এখানে এক্স প্লাস 1 মাইনাস এক্স করতে পারো। নিশ্চয়ই জানো তোমরা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর যে ফর্মুলা, এটা হলো tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তুমি দেখো আমি আমার অঙ্কটা এইভাবে সাজাইছি, উপরে 1 আসলো, 1 এর জায়গায় আর 1 লিখছি না, 1 এর জায়গায় আমরা কি লিখছি এক্স প্লাস 1 মাইনাস এক্স, আলটিমেটলি তো 1ই আছে। সো তুমি বুঝো কিনা জানি না আমি, এটা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, এটা ফর্মুলায় আছে 0 to 1 tan ইনভার্স এক্স প্লাস প্লাস tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিএক্স, অর্থাৎ 0 to 1 tan ইনভার্স ডিএক্স, 0 to 1 tan ইনভার্স 1 মাইনাস এক্স। তো দুইটা এখন সিম্পল সিম্পল অঙ্ক, এগুলো tan ইনভার্স এক্স বাই পার্টস করে করতে করুম বয় দেবো, কিন্তু এটা মনে হয় আলাদা অঙ্ক, আসলে এটা আলাদা অঙ্ক না, একই রকম অঙ্ক। কেমনে দেখো তুমি, প্রপার্টি যদি অ্যাপ্লাই করো এখানে 1 মাইনাস 1 মাইনাস এক্স ডিএক্স, কোন প্রপার্টি? ওই যে 0 to a, প্রপার্টি গুলো সাইডে উল্লেখ করতে হয়। তাহলে আমি এখানে এলাম 0 to 1 tan ইনভার্স এক্স, 0 to 1 tan ইনভার্স এক্স ডিএক্স, 2 into 0 to 1 tan ইনভার্স এক্স ডিএক্স। তো এখন তো তোমার বাইপাস করতে গেছে, উপায় নাই, 1 tan ইনভার্স এক্স আমি সাইডে করি, দ্যাট মিন্স এটা হলো 1 into tan ইনভার্স এক্স, বাইপাস করতেছি, tan ইনভার্স এক্স বাইরে, এটা কিটা করতেছেন tan ইনভার্স এক্স এর বাইপাস করতেছে, এটা করে এনে বয় তোমার রেজাল্ট না। আলটিমেটলি x tan ইনভার্স x মাইনাস যদি x অফ tan ইনভার্স x হলো 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু x dx, জায়গা হইতো না, তাহলে x tan ইনভার্স x মাইনাস হাফ অফ ইন্টিগ্রেশন উপরে 2x, তার মানে x tan ইনভার্স x, এবার ধর নিচের ডেরিভেটিভ উপরে আছে, তাহলে লগ হয়ে যাবে মাইনাস হাফ লগ 1 প্লাস s স্কয়ার। কেউ দেখতে বুঝতে অসুবিধা হলে এটা করে নেবে, আমার করে নেবে is equal to 2 into integration of, রেজাল্ট বানাই লাইছি x tan ইনভার্স x মাইনাস হাফ লগ
1 প্লাস এক্স স্কয়ার 0 টু 1। বাকি কাজটা তোমরা কাছ থেকে আশা করতে পারি যে তোমরা নিজেরা করবে। আরো বই নাই তো এনতে শুধু এই হবে। তাহলে এটা মনে করবা, এরপরটা স্টার্ট করো। শোনো, এরপরে যে অঙ্কটা আছে 15 নম্বরটা শেষ করো, আমি বইটা খুঁজি। এরপরে যে অঙ্কটা আছে এটা করতে গিয়ে কিটা করবা, উপরে নিচে আর এই ওই যে প্রপার্টি অ্যাপ্লাই করবা। 3 এর বি কোশ্চেন নাম্বার 15 জন করবা, 3 এর বি প্রপার্টি অ্যাপ্লাই করবা। ও বই দিতে সেটা আমি কোনো, আমি এই করতে দিকে দেখি বইটা আছে না। কইছি কইরা সারা কোন জায়গা স্টার্ট দিছি তো কোনটা কি সমস্যা আছে দেখতে কইছি। হ্যাঁ তো ভাবো যে কি করা যেতে পারে। তাহলে লিমিট চেঞ্জ করলে 0 টু 0 হয়, 0 টু 0 তাহলে তো 0, তাহলে কি 0 টু 2 এ অ্যাপ্লাই করা যেতে পারে? দেখো সবাই 2i অবধি তো সবাই কমনলি আইতে পারবো, 2i আইও আইয়া সেটা করো, কি সমস্যা দেখি। সবাই এটা করো, করে দেখো কোন জায়গায় আটকাও। আছে নি? এখন 0 টু ইনফিনিটি আছে না, বাস তারপরে যাবো। 0 টু ইনফিনিটি হয়েছে মানে হয়ে যাবো। তো তোমরা সবাই নিশ্চয়ই প্রপার্টি অ্যাপ্লাই করছো। এটা পাই মাইনাস এক্স হয়েছে,
এটা এ স্কয়ার কস স্কয়ার পাই মাইনাস এক্স কস স্কয়ার এক্স হয়ে গেছে গা, সাইন স্কয়ার এক্স হয়ে গেছে গা। তো এটাও তোমার আই টুয়াইজ অন করছো, একটা 0 টু পাই, একটা হইছে এক্স এ স্কয়ার কস স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার এক্স, আর একটা হইছে 0 টু পাই so therefore 2i is equal to integration 0 to pi, উপরে শুধু পাই থাকবো। পরের ধাপে আমার পাই গেল সামনে, এটা নিয়মে পড়ে গেছে একটা, কোন নিয়ম মনে আছে নি? উপরে 1 নিচে sin cos x এর কোয়াড্রেটিক, মানে কি করতে হয়, cos স্কয়ার দিয়ে ভাগ করা লাগে। cos স্কয়ার দিয়ে ভাগ করলে এটা sec স্কয়ার x এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু tan স্কয়ার x dx, অর্থাৎ আমি টুয়াইস যা পাইছি তার আরেকবার লিখি, পাই ইনটু ইন্টিগ্রেশন পাই এখানে হইব sec স্কয়ার x এখানে হইব a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু tan স্কয়ার x dx। ন্যাচারালি সব মানুষ কি করবে, একটা সাবস্টিটিউশন দিব, কিন্তু সাবস্টিটিউশন দিলেই দেখবে একটা বিপত্তি আইব। তুমি যদি এখানে tan x is equal to z ধরো, তাহলে সবটাই ঠিক আছে, sec স্কয়ার x dx is equal to কত হইব dz। এবার x আর z এর লিমিটের সীমা যখন করছে x যখন 0 টু পাই ছিল, তখন 0 দিলে tan এর মান 0 আর পাই দিলেও 0, তার মানে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে কি 0 to 0। ইটস এ প্রবলেম, আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড। 0 to 0 যারে ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট সেম হলে তার আনসার কি হয়ে যাবে 0। তুমি এমনও দেখতেছো অঙ্কের আনসার 0, আর যদি তুমি জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স স্টাডি করো তার, তাহলে দেখবা যে এই ফাংশনের গ্রাফটা কিছুই বা আমি জানি না, কিন্তু এটার মধ্যে সবটি টার্ম পজিটিভ, তার মানে গ্রাফের কোনো অংশ নিচে লামছই না, কিন্তু তার এরিয়া 0 আর প্রশ্নই উঠে না। তার মানে এখানে আমরা একটা কনসেপ্ট চেঞ্জ করতে দিব, পাই ইনটু, ইউ ক্যান রাইট ইট 2 ইনটু পাই বাই 2 sec স্কয়ার x dx a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x dx। এখান থেকে পাই একটা 2 সামনে যদি লইয়া যাবা, 0 টু পাই বাই 2 এখানে sec স্কয়ার x এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু tan স্কয়ার x dx। এখন এই সাবস্টিটিউশনে যদি দিতা তুমি, তাহলে ধরো তোমার মধ্যে কি চেঞ্জ আয়। তাহলে আমি এরকম করতে পারিনি, প্রথম দেখব 0 টু টুয়াইস এর প্রপার্টি অ্যাপ্লাই করতে পারিনি, দেখব। তো হিয়ার এটা করতে পারি, কারণ বেশি আর fx ইজ ইকুয়াল টু ইছে 1 বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x, আর f অফ 2a মাইনাস x এটা হইছে 2a, তার মানে 2 এর ভ্যালু অ্যাকচুয়ালি কিটা পাই, f of pi minus x is equal to 1 by a square cos square pi minus x plus b square sin square pi minus x, অর্থাৎ 1 by a square cos square x plus b square sin square x, অর্থাৎ fx হয়ে গেছে গা। আমরা দেখলাম f of 2a minus x is equal to fx, তার মানে আমরা 0 to twice fx dx, যে 2 into 0 to fx dx করতে পারি। সেই উদ্দেশ্যেই কিন্তু, সেইভাবেই কিন্তু এটার ব্যাখ্যা দিতে হইব সাইডে, এবং এইভাবে সামনে নিতে হইব। এইবার যদি তুমি সাবস্টিটিউশন ইউজ করো, তাহলে tan x যদি এবার z ধরো, তাহলে sec স্কয়ার dx ইজ ইকুয়াল টু dz হইল। এবার x আর z এর মানের সীমা 0 টু পাই বাই 2 যখন হইব, তখন 0 টু ইনফিনিটি হইব। ঠিকই কইছো তোমরা, এটা dz, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার z স্কয়ার। আমরা জানি এই নিয়মটা যখন শিখাইছিলাম, তোর মনে আছে x স্কয়ারটার কি যখন লাগে, x স্কয়ার মানে না z স্কয়ার, তাহলে আমরা b স্কয়ারটা কমন নেব নাকি, 2 পাই বাই b স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি dz বাই z স্কয়ারটা ফ্রি হয়ে গেল, আর এখানে হয়ে যাব a বাই b তার হোল স্কয়ার। তো 2 পাই বাই b স্কয়ার ইনটু এটা x স্কয়ার প্লাস s স্কয়ার সূত্র 1 আপন a মানে a বাই b ইনটু tan ইনভার্স z বাই a বাই b 0 টু ইনফিনিটি রেঞ্জ অফ ইন্টিগ্রেশন। তার মানে তুমি কোথায় আসো, এখানে হইব, আমরা একটা ভুল ট্রু করছি না, 2 পাই বাই a b ব্র্যাকেটে যেই মাত্র ইনফিনিটি পাইবা, তখন হইব tan ইনভার্স ইনফিনিটি
মাইনাস টেন ইনভার্স কিটা 0। তো তোমরা সবাই জানো টেন ইনভার্স ইনফিনিটির মান কত, π/2। তো সেই π/2 বয় দিবা 2π/ab ইন্টু π/2, অর্থাৎ π²/ab। কেডা ইজ ইকুয়াল টু π²/ab, 2i is equal to, so therefore I will be equal to what, লেখা লেবা I is equal to π²/2ab is the answer। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। Zero to x ft dt is equal to x plus x to 1 t ft dt। তোমরা করতেছ অঙ্ক দিয়ে রাখছি কিন্তু। কই গেল অঙ্কটা? হ্যাঁ, এখন যে অঙ্কটা আছে তুমি দেখো। রেডি সবাই? কি বের করতে গেছে f1, এখানে fx আছে কিন্তু এটা ft/dt। তার মানে এখান থেকে fx বের করতে গেলে যেহেতু fx এর ইন্টিগ্রেশন করা আছে, তাহলে পুরো রিলেশনটা কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। এটা তো বুঝো স্বাভাবিক। দেখো না, যেমন মনে করো আমি fx dx কিছু একটা লিখলাম, এখান থেকে গেলাম ফাইন্ড fx, তাহলে নিশ্চিত আর ইন্টিগ্রেশন করতে হবে। কারণ ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন না ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন নিউট্রালাইজ করে fx পেয়ে থাকবো, এইভাবে আমরা fx বের করব। তাহলে এখানে যে রিলেশনটা দিছে, এই রিলেশনটা দুই দিকে আমরা কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। কেন? কারণ আমার fx বের করলেই তো আমি f1 বের করতে পারবো। উইদাউট নোয়িং fx হাউ ক্যান ইউ ফাইন্ড f1? তো সেই উদ্দেশ্যে আমরা তাহলে ডেরিভেটিভ করব। তো আমরা প্রথমে রিলেশনটা লিখি, given 0 to x ft dt, এটা x x to 1, এটা t ft dt। অন মনে আছে কিনা জানি না আমি, তোমরা দুদিকে ডেরিভেটিভ করতেছি কার রেসপেক্টে, লিমিটিং ভেরিয়েবলের রেসপেক্টে। এটা কই শিখছি, লিবনিজ থিওরেমে। তো ddx of 0 to x ft dt is equal to ddx of x plus ddx of x x to 1
TFT DT। চলো চলো এবার আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করছি। লিবনিজ থিওরেম কি শিখেছি আমরা? যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ইউটিলাইজ করব, এফটিটা ফিরে থাকবো, এফটিটা ফিরে রইল। তার মধ্যে এবার কি বসাই আমরা? আপার লিমিট বসাই, মানে টি ইজ ইকুয়াল টু এক্স বসাবো, সঙ্গে আপার লিমিটের ডেরিভেটিভ। এর মনে না পড়লে আমরা কইতেও পারো, আমি তারা আবার সাহায্য করে দিতে রাজি আছি। টি ইজ ইকুয়াল টু 0 জন ডিডি এক্স অফ থিটা 0, বাদিক শেষ। ডান দিকে সবাই জানে ডিডি এক্স অফ এক্স কত 1 প্লাস। এবার ডান দিকের এই পার্টটা, এই পুরাটা হইছে ফাংশন যার আমি ইন্টিগ্রেশন করব। তো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন নিউট্রালাইজ হয়ে গেল, পরে থাকলো কি তা টিএফটি। তখন তার মধ্যে প্রথমে আপার লিমিট বসামু, মানে টি ইজ ইকুয়াল টু 1 সঙ্গে ডিডি এক্স অফ 1। আবার সেম জিনিস করবো আমরা টিএফটি, এবার লোয়ার লিমিট বসামু। এবার টির মান কত এক্স আর ডিডি এক্স অফ কত এক্স। বাকি কাজটা ঠান্ডা মাথায় করলে এখানে টির মানের মাথায় এক্স বসাই দিলে এটা এফ এক্স, এটা 1, এটা 0 হইব কারণ ডিডি এক্স অফ 0 0 1 প্লাস এখানে এটা কত হইব 0 মাইনাস টির জায়গায় এক্স বসাই দিলে এক্স এফ এক্স 1। তার মানে আমরা যা পাইতাছি এটা হলো এফ এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স ইনটু এফ এক্স। এটা দিকে লয়ে পড়বা। therefore fx is equal to 1 by 1 plus x, সুতরাং f1 is equal to 1 by 1 plus 1 is equal to 1 by 2 is the answer. Next, next, হ্যাঁ আচ্ছা আচ্ছা 8টা থেকে তার মধ্যে সরে দাও, দুটো দিকে দাও বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুই কি আজকে অফলাইন প্রথম নাকি? তুমি কি নতুন? আজকে ফার্স্ট? অনলাইন না অফলাইন সবকিছুতে? হ্যাঁ বো। আর কেউ দাঁড়াইছে রাস্তা? কেউ পাইছো কোন স্টুডেন্ট? স্যার গো ফর নেক্সট। হ্যাঁ স্যার তুমি না দাঁড়াবে, তুমি তো আগে 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 না। হ্যাঁ আচ্ছা তো ওই রেসিপিটা বলবো একদিন তারা আইসা না বুঝো না। আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 বউ গিয়া বউ তারা থাকছি না। এই তো 10টা 10 10টা 10 গরম তো আসলে অতিরিক্ত গরম খাওয়া যায় না। আমি বেশি এসে দিই না তো। হ্যাঁ কোন ওই যে ওদিকে যাবো সামনে আগে যাবো এমনি 25 দিছি সেন্টার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আয়ো কদ্দুর বুঝবা জানি না আমি আয়ো।
নতুন আরম্ভ করলে শেষ হবে না, 8 নম্বর মাস 9 নম্বর মাস চলে, সিলেবাস শেষ হবে না, ঠিক না? পুরানো বাড়ি দূরে থেকে আছে, কিন্তু উনি তো ফরনের কথা আছে, উনি ফরনের কথা আছে। বইয়ে থামতে একটা যদি 16 বছরের ছেলে মেয়ে যদি এতদিন পড়াশোনার রিটার্স থাকে, এর দ্বারা পড়াশোনা হবো না, খুব কষ্ট। আমি মনে করি আর কি, এখন জানি না মানুষের কাছে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু এতদিন পড়াশোনার লোকের সম্পর্কিত না, আলাদা বইয়ে দিচ্ছে। বেশি ঠান্ডা না, দেখেন না, একদম নর্মাল টেম্পারেচার। আমারও বাড়িতে নাই, আমিও সাধারণ মানুষ, আমার বাড়িতে নাই। হ্যাঁ, কারণ নাইলে নাইলে আমাদের কি হয়, গরমের মধ্যে ফোলা করে 1 2 থেকে আমার বাড়িতে কিন্তু এসি নাই, বাড়িতে কিন্তু নাই, আমি বাড়ির ফোলা নাই না, আমি এমনই রাখি। ঠিক আছে, আইও, এখন তো কিছু করার নাই, তোমার কাছে কোনো রাস্তা নাই, বুঝছো না? তোমার কোনো পাড়াইছে না, দেখছি না। হ্যাঁ, সব টাইম দিয়ে দিছি না, করে টাইম দিছি, 2টা টাইম দিছি না। তোমরা কিন্তু এটা করো, আমার টাইম ছেড়ে দেবো, আমি 8টা ছেড়ে দেবো। হ্যাঁ, সেটা কিছু বুঝি না, এটা 2টা কটা বাজে টাইম দিছি। আচ্ছা না, ঠিক আছে, কইতাছি কটা টাইম দিছেন, 2টা টাইম দিছি না। হ্যাঁ, মনে নাই। আচ্ছা, শুক্রবার, এটা হচ্ছে রবিবার দিন দুপুর 2টা, বৃহস্পতিবার রাত 8। রবিবার দুপুর 2টা, বৃহস্পতিবার রাত 8টা। আরেকটা টাইম আর কি। হ্যাঁ, আমি কি আমার 2টি আছে, নাই। ঠিক আছে, কথা কয়ে দেবে একটু। হ্যাঁ, তুমি বরং অধিকার লোকের টাইমটা মিলে কিছু বুঝো না, তুমি স্টেটমেন্ট কিছু করছো, এমনি বুঝো না কিছু, একদিনই বুঝো না। তুমি বরং অধিকার লোকের টাইমটা ফিক্স করো, স্টেটমেন্ট শেষ না অব্দি বুঝো না। আরো 2টা ডেট লাগবে মিনিমাম। বাবু আয় আয় প্রায়। ঠিক আছে, অধিকার লোক বলে কথা কয়ে এলো, কথা কয়ে 8টা 10 10 যাও। ইন্দা বলে বউ, ইন্দা বলে বউ। তো পরেরটাকে তোমরা করছো না কিছু কেউ? না, টাইম দিছো না? বুঝলাম না, পরেরটা করছো না, করছো না, ফলো করছো না? এটা কোন প্যাটার্ন? dx বাই a প্লাস b cos x প্যাটার্ন। কিগুলো বুঝলাম? এটা দেখো, এই যে dx বাই এই x স্কয়ার প্লাস 1 হইছে একটা, আর একটা হইছে 2x ইনটু cos a। তো এটা তো অ্যাকচুয়ালি, এটা কিন্তু এই প্যাটার্ন নাকি ভালো করে দেওয়া আছে, এটা কিন্তু এই প্যাটার্ন না, কিন্তু এটা কিন্তু অ্যালজেব্রিক অঙ্ক। তো তারে রুল 1 যেটা আছে না, dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই রুলই করতে দিব। তো করো, প্রথমে তারা কি বানাইবে, তারে হোল স্কয়ার বানাইবা, বানাও হোল স্কয়ার, বানাও হোল স্কয়ার, বানাও প্রথমে হোল স্কয়ার, বানাও প্রথমে, ইজ ইকুয়াল টু 0 to 1 dx বাই x স্কয়ার প্লাস 2a ইনটু cos a প্লাস cos স্কয়ার a প্লাস 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে কি দাঁড়াইলো, 0 to 1 x প্লাস cos a তার হোল স্কয়ার, আর এটা কি sin স্কয়ার a। এটা কোন সূত্র পড়লো? dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার এর সূত্র পড়লো, বুঝুনি? এটা হচ্ছে ভেরিয়েবল ওয়ালা পার্টটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা। তো কি সূত্র? 1 বাই a tan ইনভার্স x প্লাস cos a বাই sin a 0 to 1 is equal to 1 by sin a tan ইনভার্স আপার লিমিট যখন বয়বা 1 বয়বা, বুঝলি গো? 1 বয়লে কি হইব? 1 প্লাস cos a বাই sin a মাইনাস tan ইনভার্স cos a বাই sin a। অন এটা সিম্পলিফাই করা লাগবে। দেখো দেখো ক্যালকুলেশনটা কেমনে করবা। 1 বাই sin a
ব্র্যাকেট 1 প্লাস কসের সূত্র আছে নিশ্চয়ই জানো কি রে 2 কস করে না বাই 2 সাইন এ কসে মানে এটা কি হয়ে যাবো গা কট এ বাই 2 হয়ে যাবো গা মাইনাস tan ইনভার্স কট এ আয়া বউ ভিতরে রে ভিতরে বউ তাহলে আমরা চেহারাটা কি দাঁড়াইলো আরে বললাম তো ভিতরে বস না দরজা লাগাইস তুই তো ব্যাগটা খুলে ঘুরিস আস্তে আস্তে ঘুরিস তাহলে 1 বাই সাইন এ ব্র্যাকেটে কি দাঁড়াইলো এখানে tan ইনভার্স আবার কট হয়ে গেছে তাহলে এটা কি করতে হইব tan এ নিতে হইব পাই বাই 2 মাইনাস a বাই 2 মাইনাস tan ইনভার্স পাই বাই 2 মাইনাস ভুল লিখছি tan ইনভার্স 10 পাই বাই 2 মাইনাস a সো অন ক্যালকুলেশন এটা হইছে পাই বাই 2 মাইনাস a বাই 2 এটা হইছে পাই বাই 2 প্লাস a তো নিশ্চয়ই বুঝাছো কোনটা কোনটা ক্যান্সেল হইব এটা হইছে পাই বাই 2 ক্যান্সেল তো সিম্পলি a বাই 2 সাইন আনসার বুঝছনি দেখো বুঝনি বুঝছো না বাকিটা কন্টিনিউ করো এরপর দেখছো কি হইছে 0 টু পাই বাই 4 সাইন অফ কি লিখছি আমরা x মাইনাস বক্স x তো তার রেঞ্জ হইছে 0 থেকে পাই বাই 4 মানে 0 থেকে পাই মানে কি জানোস নি 3.14 বাই 4 না দ্যাট মিন্স এটা হইছে 3.14 বাই 4 মানে এটা কি দাঁড়াই একের ছোট না বুঝতে পারছো তুমি তো আমরা এখানে লিখতে পারি যেহেতু x এর মানটা 0 থেকে পাই বাই 4 এর মধ্যে লাই করে তাহলে বক্স x এর মান কত simply 0 therefore 0 to pi by 4 sin x d of x minus box x is equal to 0 to pi by 4 শুধুমাত্র sin x dx হয়ে যাবে ভেরি সিম্পল cos x 0 to pi by 4 তো মান বয় দিবা শেষ জুতা বাইরে বাবা জুতারি বাইরে তো এত জুতা বাইরে রেখেছো তারপর বুঝছো আস্তে 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 এটা সি ভাষা না তো যারা পরে না মহান একটু বউ এখন একটু বউ পরে চেষ্টা করবো দেওয়া বুঝুনি তাহলে সামনের দিন আজকে দূর করাই সামনের দিন তোমরা অফলাইনে আইতেছো আর সব জিনিস দেখাইবা হ্যাঁ আমি তুমি ফোন করলো কে ফোন করলো চলো ঠিক আছে কথাটা কিতা কইছি বুঝছো কিতা কইছি আজকে দূর থাকবো নেক্সট ডে তোমরা অফলাইন এভাবে আইবা অফলাইনে মানুষের সাথে আইবা যারা ডিসকাশন করে যাবে আজকে যারা অনলাইন আছো তারা কইতেছি এনি শেষ তোমরা নেক্সট ডে ইয়েতে আইবা